দিল্লির রাজপথে উত্তাল ছাত্র আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ, উত্তপ্ত যন্তর মন্তর। ভারতের রাজধানী দিল্লিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা পরিচালনা স্বচ্ছতার দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে। তাদের অন্যতম দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার। দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকা সকাল থেকে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। হাতে জাতীয় পতাকা, প্লে কার্ড আর মুখে একটাই স্লোগান, বই চাই, বেরিঘাট নয়, শিক্ষা বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও। মুহূর্তে পুরো এলাকা পরিণত হয় উত্তাল আন্দোলনের কেন্দ্রে। শিক্ষার্থীরা অনশন কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ ও পথসভা শুরু করেন। একের পর এক ছাত্রনেতা মঞ্চে উঠে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। আন্দোলনে অংশ নেয় একাধিক ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁসের ঘটনায় বহু শিক্ষার্থী ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের দাবি, জাতীয় পতাকা সংস্থা এনটিএ এর কার্যক্রমে নিরপেক্ষ তদন্ত করতে হবে, দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষা ব্যবস্থা জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে পথযাত্রার চেষ্টা করলে নিরাপদ বাহিনী বিভিন্ন স্থানে ব্যারিকেড বসিয়ে তাদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করে, আর ছাত্রদেরকে নির্মমভাবে পেটানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত ও অসুস্থ হয়ে পড়েন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচলেও বিঘ্ন ঘটে। শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতা নিশ্চিত করা, পরীক্ষার অনিয়মে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কার্যক্রম ব্যবস্থা নেওয়া না হলে তাদের আন্দোলন চলবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে যন্তর মন্তর ও আশপাশে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি যান চলাচলেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতের এই আন্দোলন এখন শুধু একটি পরীক্ষার বিষয় নয়, বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ, ন্যায্য অধিকার এবং স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা দাবির প্রতীক হয়ে উঠেছে। আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ক্লিন নিউজ বিডির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।